ভাই আমরা প্রত্যন্ত বর্ডার এলাকার মানুষ, এদিকে উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি ভাইয়া। নিপীড়িত মানুষ। আমরা ফ্যাসিস্টের আমলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো বাংলাদেশ পাইছি। আমরা অনেক নির্যাতিত নিপীড়িত, এই জন্য আমাদের এই এলাকাটা আপনারা একটু দেখবেন ভাই। আমরা অবহেলিত ভাই, আমরা অবহেলিত মানুষ ভাই। সদরের মধ্যে এটা খুব অবহেলিত এলাকা আমাদের এই গ্রাম ভাই আমার এলাকাটা অন্তপক্ষে ভাই আমি এই এলাকায় কোনোদিন এমপিটা পৌঁছেনি ভাইয়া। সরকার কাজ করতে চায় না। ভাই আমরা যে রাস্তা দেখতে আসলেন না ভাই, আমাদের কাদার সময় এতটুকু কাদা থাকে মানে বললে কি হবে, এতটুকু বেলার কোনো পরিবেশ নাই। দেখুক আমরা আজকে হচ্ছে যখন বের হইছি ভাই আমাদেরকে পরিকল্পনা করেই এমন এমন রাস্তা দিয়ে আনছে যে রাস্তাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ এবং যে রাস্তা দিয়ে গাড়ি চলে না। আমরা কয়েকবার গাড়ি থেকে নামছিও, গাড়ি এমনি যাইতেছে না আমাদেরকে নিয়ে। দুই, আমি আমার জীবনে আজকে এখানে প্রথম আসলাম, কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, আমাদের মাথায় ওইটুকু আছে সমতা দেখে আমি আসার আগেই আজকে যে মসজিদের সামনে দাঁড়া আছে ওই মসজিদে আমাদের সুপারিশে একটা সরকারি ফান্ড আমরা নিয়ে আসছি। মানে আমরা লোকটা পরে আসছি কিন্তু ফান্ড আগে চলে আসছে। তো আমাদের ওইটুকু সবসময় ইনশাল্লাহ আপনারা দোয়া করিয়েন, আপনাদের এই সন্তানরা ওইটুকু বিবেকবোধ থাকবে সব সময় যে কোনোদিন খালি নিজের বাড়িটার চারপাশে শহরটাতেই খালি উন্নতি করবে না, বরং একটা সদর উপজেলা আমার 10টা ইউনিয়ন, আমরা সদর উপজেলার 50টা মসজিদ মন্দিরের জন্য বাজেট নিয়ে আসছি। একদম সমান করে প্রত্যেকটা ইউনিয়নে 5টা করে দিছি। আমি চেষ্টা করব এই আমার জেলার প্রত্যেকটা জায়গায় যেন আমার পা পড়ে, কারণ এটা তো আমারই জন্মভূমি, আমারই তো নারীপোতা এখানে। আমি এটা চেষ্টা করব, কিন্তু আমি কোথাও যদি নাও যাইতে পারি ওইখানে যেটা প্রাপ্য ইনশাল্লাহ পৌঁছে যাবে আমাদের যারা আছে তাদের মাধ্যমে।